তারা দৌড়ায় দুনিয়ার মানুষের পিছে। আল্লাহ তাআলা বলেন তাকায় দেখো, তুখরিজুল হাইয়াতা মিনাল মাইয়িত তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমি আল্লাহ মৃতের মধ্য থেকে জীবিত বের করলাম, আবার জীবিতর মধ্য থেকে মৃত বের করলাম। তাকায় দেখো, কাফেরের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা মুমিন আনলাম, আবার মুমিনের মধ্য থেকে কাফের বানাইলাম। একটু ইতিহাসের পাতা তাকায় দেখো, আজর কুমার ছিলেন কাফের, তার মধ্য থেকে আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে মুমিন বানায় দিলেন। পয়গম্বর নূহ ছিলেন মুমিন, তার মধ্য থেকে আল্লাহ তাআলা তার সন্তান কেনানকে বানায় দিলেন কাফের। ক্ষমতা কার? একমাত্র আমি আল্লাহর। আল্লাহ তাআলা বলেন সমস্ত ক্ষমতা আমার আল্লাহর। কাজেই তাকায় দেখবা দুনিয়ার মধ্যে আজকের এক শ্রেণী মানুষ, তার বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, সন্তান কাট্টা কাফের। তাকাইলে মনে হয় না ও মুসলমানের সন্তান। আছে না নাই? আছে না নাই? ও মুসলমানের ঘরের সন্তান হইয়া জন্মগ্রহণ করিয়া ইহুদি খ্রিস্টান বেঈমানের সঙ্গে তাল মিলাইয়া নিজের জীবনটা পরিচালনা করে। আল্লাহ জানায় যে কপাল পোড়া, আমি আল্লাহ তাআলার আয়াত, আমি আল্লাহ তাআলার নিদর্শন দেখিয়াও তোমার হুঁশ আসে না। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা গিয়া ঋণগ্রস্ত হয়ে পড়ার অভিযোগ তুললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঋণগ্রস্ত হয়ে পড়ছি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এই মুআয, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই আয়াত দুইটা তুমি নিয়মিত পাঠ করো, তেলাওয়াত করো, এর প্রতি আমল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে তোমার ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দিবে। আর ঋণগ্রস্ত হয়ে গেলে কেটে আছে সুদি কারবার, বাবা 2000 টাকা দে, কথা কয় না, এইটাই তো চলে। বেতালে পড়লে বাস বেরাকে দৌড়, কাঁসায় দৌড়, বেরানকে দৌড়। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলার কাছে চাও, সে তোমাকে ফয়সালা করে দিবেন। এরা দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ রব্বি ওয়া রব্বুকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযু বিনাসিয়াতিহা ইন্না রব্বি আলা সিরাতিল মুস্তাকিম। সূরা হুদ 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর হুদ তার কওমদেরকে ডাক দিয়া বলে, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ রব্বি ওয়া রব্বুকুম, হে আমার কওমের লোকেরা, আমি আমার আল্লাহ এবং তোমাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলাম। আমার রব তোমাদের রব, যিনি আমাকে বানাইছেন তোমাদেরকে বানাইছেন, তার প্রতি তাওয়াক্কুল করলাম। মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযু বিনাসিয়াতিন সিয়াতিনিয়াতিহা। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর হুদ জানায় দেন, হ্যাঁ দুনিয়ার মুসলমান, এই ভূপৃষ্ঠে যত বিচরণকারী জীব আছে প্রত্যেকের চুলের ঝুঁটি আল্লাহর হাতে। একটা মানুষের চুলের যখন ঝুঁটি ধরে, তখন ওই মানুষটা যত বড় শক্তিশালী হোক, যত বড় পাওয়ারফুল ম্যান হোক, ও কিন্তু অল্পতেই কাবু হয়ে যায়। চুলের ঝুঁটি যদি ধরে, তখন ওই মানুষটা লড়তে পারে, পরে যেমনে ঘুরাইবে হেমনে ঘুরবে, ঠিক না? এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরে কেরাম বলেন, সমস্ত মানুষের ক্ষমতা আমার আল্লাহর হাতে। তিনি যাকে যেমনে মন চায় তাকে তেমনি ঝুলাইতে পারেন, তাতে কোনো আল্লাহর সমস্যা হয় না। এক সমস্ত কুদরত আমার আল্লাহর হাতে, সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, পয়গম্বর হুদ তার কওমের লোকদেরকে ডাক দিয়া বলেন, আমি আমার আল্লাহ এবং তোমাদের আল্লাহর কাছে তাওয়াক্কুল করলাম। এর দ্বারা পয়গম্বর হুদ জানায় দেন, এই আমার কওমের লোকেরা, তোমরা যার সঙ্গে আল্লাহকে শরীক করে বেড়াও, আল্লাহর সঙ্গে তোমরা যাদেরকে শরীয়ত করিয়া তোমরা ইবাদত বন্দী করো, তারা ইবাদত পাওয়ার যোগ্য নয়। একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য আহকামুল হাকিমিন আল্লাহ। পয়গম্বর হুদ তার কওমের লোকদেরকে ডাক দিয়া বলেন, এই আমার কওমের লোকেরা, তোমাদের যে উপাস্য আছে তারা কিছুই করতে পারে না, তাদের কোনো ক্ষমতা নাই, তাদের কোন হাতে কোনো ক্ষমতা নাই, তাদের হাতে কোনো রাজত্ব নাই, তোমাদের কথা তারা শুনেও না। একমাত্র কথা যদি কেউ শোনে আল্লাহ, তিনি যেই দিকে তোমাদেরকে ধাবিত করেন সেটাই হেদায়েতের রাস্তা, তিনি যেই পথ দেখান, তিনি যেই পথের দাওয়াত দেন সেটাই একমাত্র নাজাতের রাস্তা। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর হাবিব জানায় দেন পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আদ জাতি সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আলোচনা করেন। পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদ জাতি সম্প্রদায়ের কাছে পাঠাইছেন নবী করিয়া। সেই জায়গায় গিয়া আল্লাহ হাবিব পয়গম্বর হুদ তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, একাত্মবাদের আল্লাহর হুকুম আহকামের জন্য তাদেরকে দাওয়াত দিলেন। এই আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, একমাত্র আল্লাহর ইবাদত করো। তোমরা যার উপাসনা করো তারা উপাসনা পাওয়ার যোগ্য না, একমাত্র তোমাদের ইলাহ হইল আল্লাহ, তোমাদের মালিক হইল আল্লাহ, তোমাদের বানানেওয়ালা আল্লাহ, তোমাদের খাওয়ানেওয়ালা আল্লাহ, তার ইবাদত করো, তার দিকে ধাবিত হও। কিন্তু তারা তার কথা না শুনিয়া তার কথা শুনলো না। তখন পয়গম্বর হুদ তার কওমের লোকদেরকে ডাক দিয়া বলো, তোমরা যদি আমার কথা বিশ্বাসী না হও তাহলে তোমরা শুনিয়া রাখো, আমার রবকে সাক্ষী রাখিয়া বলতেছে এবং তোমরাও সাক্ষী থাকো, তোমরা যাদের উপাসনা করো তাদের থেকে আমি হুদ মুক্ত। আজকে বর্তমান জমানায় তাকায় দেখবেন এক শ্রেণীর মুসলমান নামধারী, তারা মাজার পূজা করে, কবর পূজা করে, মোমবাতির পূজা করে, গাছের পূজা করে, আছে না নাই? কয়দিন আগে দেখলাম বট গাছের গোড়ায় গিয়া কত সুন্দর পূজা, কথা হয় না, আছে না নাই? তারপর দেখবেন কাঠ দিয়া বাক্স কোনো কায়দায় বানাইয়া মোম টোম জ্বালাইয়া গাছে কেউ হেডার করে সেজদা দেয়, আছে না? আল্লাহ হাবিব জানা দেন এই দুনিয়ার মুসলমান ইবাদত পাওয়ার সেজদা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। পয়গম্বর হুদ তার কওমের লোকদেরকে ডাক দিয়া বলেন, তোমরা যাদের ইবাদত করো আমি হুদ তা থেকে মুক্ত। আল্লাহ তাআলা বলেন, তখন পয়গম্বর হুদ তাদের কওমদেরকে ডাক দিয়া বলে, হ্যাঁ আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তোমাদের কৃতকর্মের জন্য, তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, তোমাদের কৃতকর্মের জন্য তোমরা তওবা করো, ইস্তেগফার করো। তখন পয়গম্বর হুদের কওমের লোকেরা তারা শুনলো না, তারা উল্টা তাকে জানায় দিল, হ্যাঁ হুদ, তুমি যদি যেই কথা বলিয়া থাকো তাহলে প্রমাণ পেশ করো, দলিল দেখাও। আজকে বর্তমানে এক শ্রেণী আছে না, দেখবেন কোন হত্যেন মত্যেন কিছু চেনে না, কয় দলিল দেখায়, কভার ঘোরা আলিফ বাত আছে ভালো মতো কইতে না, কয় দলিল দেখায়, কথা কইলি কয় দলিল দেখায়। পয়গম্বর হুদের কওমের লোকেরা কয়, এই হুদ, তুমি যেই কথা বলো, যেই আল্লাহর কথা বলো, সেই আল্লাহ যদি সত্য হয়ে থাকে তাহলে তুমি দলিল দেখাও। পয়গম্বর হুদের কওমের লোকেরা তারা মনে করছে আমাদের দেব দেবীর পিছনে যেইভাবে করিয়া হুদ লাগিয়া পড়ছে, সেই কারণে আমাদের দেব দেবীরা তাকে বদদোয়া করছে, তার লানত করছে। পয়গম্বর হুদের মাথা নষ্ট হয়ে গেছে, যার কারণে সে আবুল তাবুল বলে। তখন আমরা যদি তার কাছে দলিল পেশ করার জন্য বলি, ও পারবে না, তখন আর আমাদের বিরুদ্ধে আর লাগতে পারবে না। পয়গম্বর হুদ যখন ডাক দিয়া বলে, তোমাদের ব্যাপার যদি এটাই হয় তাহলে তোমরা শুনিয়া নাও, আমি আল্লাহকে সাক্ষী রাখলাম, তোমরাও শুনিয়া নাও, তোমাদের দল যা আছে, তোমাদের যে উপাসনা আছে, তাদেরকে সবাইকে মিলিয়া পারলে আমি হুদের কোনো ক্ষতি করিয়া দেখাও। যদি কোনো ক্ষতি করতে পারো তাহলে বুঝবা যে তোমরা যে উপাসনা করো তার ক্ষমতা আছে, আর যদি না করতে পারো তাহলে তোমাদের উপাসনার কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। তখন তাদের কথা শুনলো না। তারা যখন না শুনলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন একটা আযাব চাপায় দিলেন, যেই আযাবের কারণে তারা সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ হাবিব জানায় দেন, পয়গম্বর হুদ কওমেরকে আল্লাহ তাআলা আসমান থেকে এমন ঝড় দিলেন, এমন ঘূর্ণিঝড় দিলেন, একটানা 7 রাত 8 দিন পর্যন্ত ঘূর্ণিঝড় চলছে, এমন ভাবে তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে হাবিব, আপনি যদি যখন থাকতেন তখন দেখতে পাইতেন খেজুরের শাখা পোশাখা যেমন ছড়ায় ছিটিয়ে পড়ে, তারা সেই রকম ছড়ায় ছিটিয়ে রয়েছে। আমি আল্লাহ তাআলা এমন ভাবে ধ্বংস করছি। আরে দুনিয়ার মুসলমান, ঘটনা শুনিয়া, পূর্ব যুগের ঘটনা শুনিয়া কান চুপ করলে হবে না, উপদেশ গ্রহণ করা লাগবে। আগেরকার জমানার নবীর সঙ্গে ঠাট্টা বিদ্রোহ করার কারণে, তাদের কথা অনুযায়ী না চলার কারণে, তাদের শরীয়ত মেনে না নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের সবাইকে ধ্বংস করিয়া দিছে। আজকে তুমি আমি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত অনুযায়ী না চলি, তার দেখানো পথে যদি না চলি, আল্লাহ তাআলা তোমাকে আমাকে ধ্বংস করতে 2টা মিনিট সময় নেবেন না। আল্লাহ তাআলা ধ্বংস করতে তার মাত্র একটা শব্দ লাগবে, কুন ফায়াকুন, হয়ে যাবে।
শুধু কোন বলবে ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এজন্য আসুন, দুনিয়াতে কতকাল আর রাজত্ব, কতকাল আর ক্ষমতা, কতকাল আর টাকার গরম, কতকাল আর যৌবনের গরম, বংশের গরম, একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, যাকে ক্ষমতা দেই আবার আরেকজনকে টাকায় দেখো আমি খয়রাতি বানায় ছাড়িয়ে দেই। কাজেই দুনিয়ার বড়ই বেশি দিন না, নত হয়ে যাও আমার দিকে, আমি যে শরীয়ত দিলাম সে অনুযায়ী জীবন যাপন করো, জীবন চালাও, অন্যথায় ধ্বংস অনিবার্য। আল্লাহ আমাদের সবাইকে বুঝার মতো তাওফিক দান করুক। আল্লাহর গোলামি করিয়া